আমরা যে সলিউশনটা দিয়েছি এখনও আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। উই হ্যাভ এ সিস্টেম প্রবলেম। ব্যুরোক্রেসি লাভস ব্যুরোক্রেসি। আমাদের স্ট্র্যাটেজি ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার। 5 ব্যাংক একীভূতকরণ এখনও অনেক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে এইটা আপনি আপনার ব্যক্তিগত ক্ষোভ থেকে করে থাকতে পারেন। একেবারেই দ্বিমত পোষণ করছি স্ট্রংলি। কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমরা যে সলিউশনটা দিয়েছি এখনও আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি সলিউশন এবং মোস্ট লাইকলি সরকারকে এই সলিউশনে যেতে হবে, এই একীভূতকরণ এবং একীভূত করে এটাকে এই করা। কারণ আমরা হিসেব করে দেখেছি 5টা ব্যাংককে যদি আমরা আলাদা আলাদাভাবে রেজলিউশনে নিতে যাই আমাদের খরচ হতো 80,000 কোটি টাকা, 90,000 কোটি টাকার মতো। এত টাকা তো দেওয়ার সামর্থ্য সরকারের নাই। সরকার তো 20,000 কোটি টাকা আমরা আদায় করতে পেরেছি, উইচ ওয়াজ আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল এবং আমাদের স্ট্র্যাটেজি ছিল, যেটা রোড ম্যাপ ওয়াজ ভেরি ক্লিয়ার, প্রেজেন্টেশনে ভেরি ক্লিয়ার, যে আমরা যদি ওই জিনিসগুলো অ্যাচিভ করতে পারি আমরা ওই 20,000 কোটি টাকা প্লাস ডিপোজিটারদের ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, 32,000 কোটি টাকা দিয়ে আমরা এটাকে পুরো আউট করে ফেলতে পারবো। 90,000 কোটি টাকা আমরা লাগবে না। এবং আমাদের লক্ষ্য ছিল যদি সত্যিকারের অর্থে গুড গভর্নেন্সটা এস্টাবলিশ করতে পারতো ব্যাংকটাতে, যেটা এখনও হয়নি, একটা ভালো বোর্ড হতো, যেটা এখনও হয়নি। আমি দুঃখের সাথে বলবো যে বোর্ড দিয়েছে মিনিস্টার ফাইন্যান্স। হাউ কুড ইউ থিঙ্ক অফ দিস বোর্ড? 6টা সেক্রেটারিকে দিয়ে দিয়েছেন একটা বোর্ডে। তারা তো বিভিন্ন কাজে তারা ব্যস্ত। তারা কীভাবে একটা নতুন ব্যাংক চালাবে, যে ব্যাংকটা মোস্ট চ্যালেঞ্জিং, সময় দিবে কোথায়? সো এইভাবে তো ব্যাংক করা যাবে না। আমাকে ব্যাংক করতে হবে ডেডিকেটেড 5-6জন মানুষ দিতে হবে, যারা বোর্ডটাকে পুরোপুরি এখানে এক্সিকিউটিভ বোর্ড হিসেবে কাজ করতে হবে, নট এ নর্মাল বোর্ড। সপ্তাহে মাসে একবার বসলে হবে না, প্রত্যেক দিন বসতে হবে তাদের। তার মানে কি ফিনান্স মিনিস্ট্রির অসহযোগিতা ছিল? এই না, আমি বলবো না অসহযোগিতা, আমি বলবো যে একটা ব্যুরোক্রেটিক একটা টেন্ডেন্সি আছে। আমাকে সাউদি আরব বলছে, আমি তো সাইন করে দিয়েছি, আমাকে তো প্রপোজ করছি ওরা সিস্টেম। উই হ্যাভ এ সিস্টেম প্রবলেম। Bureaucracy loves bureaucracy. They nominate their own people, either retired or current. এখনো পর্যন্ত এই ব্যাংকের যারা গ্রাহক তারা কিন্তু ক্ষুব্ধ এবং টাকা পয়সাও কিন্তু তারা নিয়মিত এখনো পর্যন্ত পাচ্ছেন না। কিছু টাকা দেওয়ার কথা ছিল প্রথম কিস্তি দিয়ে, তারপরেও কিন্তু আবার অফ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু ব্যাংকের স্বাভাবিক যে কার্যক্রম সেটা না। এখানে আমি বলবো যে আমি যখন ছিলাম যে কয়েকদিন, প্রতিদিন 2 ঘন্টা করে অ্যাডমিনিস্ট্রেটরের সাথে বসতাম। আমাদের স্ট্র্যাটেজি ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার। আমি চলে আসার পর একটা বিরাট একটা ছেদ হয়ে গেল, আনসার্টেনিটি তৈরি হলো, স্থবিরতা চলে আসলো। গ্রাহকদের মধ্যেও স্থবিরতা, যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের মধ্যে স্থবিরতা, স্টাফদের মধ্যেও স্থবিরতা। এবং যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করা হয়নি। ফলে ন্যাচারালি এটা একটা খারাপের দিকে গেছে এই সময়টাতে। এখন আমি আশা করব যে আবার সরকার এখন মনস্থির করেছে যে একটা এককভাবেই চলবে, একক ব্যাংক হিসেবে। এখন আবারও ওই 2 ঘন্টা সময় দিতে হবে।